ইফতার স্পেশাল আজকে শেয়ার করছি তিনটি ভিন্ন ধরনের ড্রিঙ্কসের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তো প্রথমেই তৈরি করছি, আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। তো প্রথমেই তৈরি করছি সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে ভিন্ন স্বাদের ড্রিঙ্কসের রেসিপি। এর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড মিল্ক। টেস্ট আরও একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিবেন। এখানে কিন্তু আমি কিছু ফ্রুটস অ্যাড করব। ফ্রুটস এমনিতেও একটু মিষ্টি হবে, এই কথাটাও খেয়াল রাখতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এই দুধটা জাল করব 15 থেকে 20 মিনিট। ফ্লেভারের জন্য আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা মিল্ক এসেন্স ব্যবহার করতে পারেন। তবে দুধটাকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ এতে সাবুদানা দিব, এমনিতেও অনেক ঘন হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দুধ ঘন করার জন্য এখানে 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। দুধ অনেকটাই কমে গিয়েছে এবং ঘন হয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাবুদানা। সাবুদানাগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যেতে পারে। এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব প্রায় 15 মিনিট। সময় আরও কম বেশি লাগতে পারে। সাবুদানা সিদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। গরম পানি ঝরে যাবার পর এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এর গরম এবং আঠালো ভাব চলে যায়। ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে। এদিকে আগে থেকে তৈরি করে রাখা দুধ একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এখানে ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। এবার এই দুধের সাথে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ফ্রুটস অ্যাড করার আগেই সাবুদানাগুলো অনেক বেশি ইয়াম্মি মনে হচ্ছে। দুধ এবং সাবুদানা মেশানো হয়ে গেলে এখানে আমি ফ্রুটসগুলো অ্যাড করছি। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা আপেল। আপেলটা আমি কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কাঠবাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি একটা কলা, ছোট ছোট কিউব করে কেটে দিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো ফ্রুটস অ্যাড করেছি। এবার এর উপরে অ্যাড করে দিচ্ছি কিছুটা আনারদানা। চাইলে এখানে আপনারা কিছুটা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই ফ্রুটস অ্যাড করবেন। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে এবং ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। আপনারা চাইলে এটা আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এটা আমি 1 টাইম গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এই ডেজার্ট অথবা ড্রিঙ্কস আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয় খেতে। সারাদিন রোজা রাখার পর আপনারা যদি এরকম সাবুদানা ড্রিঙ্কস খেতে পারেন তাহলে নিমেষেই আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে। এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে, আর সেটা হলো বেদেনার জুস অথবা মোহিতো। আশা করছি এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর যখন ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস মোহিতো খাবেন তখন মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। প্রথমে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 4 টেবিল চা চামচ পরিমাণ আনার দানা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, 1/4 টেবিল চা চামচ বিট লবণ, 2 টেবিল চা চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঠান্ডা পানি। এবার এই সবগুলো উপাদান একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। মোহিতো সার্ভ করার জন্য আমি 2টা গ্লাস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আনার দানা, এটা দেখতে সুন্দর লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ তোকমা দানা। এটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ব্লেন্ড করে রাখা জুস দিয়ে দিচ্ছি। আর একটা কাঠি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
মাত্র 2 মিনিটেই তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং এবং হেলদি একটা ড্রিঙ্কস। এই রমজানের ইফতারে আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। এবার এইটা আমি পুদিনা পাতা এবং লেবু দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার চলে যাচ্ছে থার্ড রেসিপিতে, আর সেটা হলো টক দইয়ের মাঠা বা ঘোল। রমজান স্পেশাল আজ তৈরি করছি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ড্রিঙ্কসের রেসিপি। তৈরি করে দেখাচ্ছি মাঠা অথবা ঘোল। মাঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি টক দই। এই দইটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো সুপার শপ থেকে দই কিনে নিয়ে আসতে পারেন। যে কোনো ধরনের দই দিয়েই মাঠা তৈরি করা যাবে। এছাড়াও আমার চ্যানেলে টক দইয়ের রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখান থেকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এবং দইয়ের সঙ্গে দইয়ের পানিও নিচ্ছি। সাধারণত মাঠা তৈরিতে পাতলা দই ব্যবহার করা হয়। এবার একটা বড় সাইজের মাটির হাঁড়িতে দইগুলো ঢেলে নিচ্ছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি। দইয়ের সঙ্গে যেহেতু পানি ছিল তাই প্রথম পর্যায়ে আমি পানি অ্যাড করছি না। দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চিনির পরিবর্তে এখানে 1 চা চামচ চিনির সিরাপ দিতে পারেন। খুব বেশি মিষ্টি মাঠা তৈরিতে লাগে না। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ বিট লবণ। মাঠাতে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এছাড়াও লাগবে আমাদের লেবুর রস। এখানে আমি একটা বড় সাইজের লেবুর রস করে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা পানি এবং দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আবারও সব কিছুকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই মাঠা তৈরিতে কোনো রকম ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডারের দরকার নেই, হ্যান্ড উইক্সই যথেষ্ট। এমনভাবে দই এবং পানি ফেটিয়ে নিতে হবে যাতে এর উপর এরকম বাবলস তৈরি হয়, তাহলে মাঠা খেতে অনেক বেশি মজা লাগবে। আর এই পর্যায়ে আপনারা একটু চেক করে নেবেন যে লবণ এবং চিনির পরিমাণ ঠিক আছে কিনা। আমাদের মাঠা বানানো হয়ে গিয়েছে। মাঠার ঘনত্বটা কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম দুধের মতো হবে, নর্মাল দুধ যেরকম ঘনত্বের থাকে ঠিক তেমন। এবার মাঠা পরিবেশনের পালা। এজন্য আমি এখানে কয়েকটা মাটির গ্লাস নিয়ে নিয়েছি। মাঠা খেতে বিশেষত মাটির গ্লাসে বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল অল্প উপকরণে ঝটপট মাঠা। মাঠাটা আপনারা ইফতারের কিছু আগে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, সেই সঙ্গে ইফতারে প্রাণ জুড়াবে এই মাঠা। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।